ধন্যবাদ। অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এই বছরে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য বোর্ডে একটি অনুপাত থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন উপস্থাপন করেছি। দেখো, a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c ইকুয়াল 2/3 হলে a অনুপাত c কত? অর্থাৎ কথা দেখো, এখান থেকেই আমি যদি মনে করি এটা a ভাগ b, অর্থ কি? a ভাগ b অর্থ কিন্তু a অনুপাত b ইকুয়াল, অর্থাৎ এটুক সমানও কিন্তু 2/3, অর্থাৎ 2 অনুপাত 3। আবার b ভাগ c অর্থাৎ b অনুপাত c সমানও কিন্তু 2/3। b অনুপাত c এটা সমানও কিন্তু 2/3। এই জিনিসটা আমি দেখো আবারও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এই a ভাগ b মানেই a অনুপাত b, এটা সমানও 2/3। আবার b ভাগ c অর্থাৎ b অনুপাত c এটুক সমানও কিন্তু 2/3, অর্থাৎ এটুক সমানও 2/3, এটুক সমানও 2/3। এখন দেখো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, a অনুপাত b অনুপাত c সমান কত? এরকম যদি দেওয়া থাকে a b b c বা b c c d, তাহলে তার সূত্রটা কিরকম হবে? a অনুপাত b অনুপাত c সমান উল্টা n, অর্থাৎ n কিন্তু আমরা জানি এই রকম, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, এক্ষেত্রে এই রকম, অর্থাৎ উল্টা n, এই দিক এই দিক, উল্টা n। এই সূত্রটা কিন্তু আমরা খেয়াল রাখবো। দেখো, এই 2 এবং 2 দিয়ে আগে গুণন, তাহলে কত? 2 দুগুণ কত? 4 অনুপাত এই যে উল্টা n এর এইটুক, আর 2 গুণন 3, তাহলে কত? 3 দুগুণ 6, এই দুইটা আবার, তাহলে কত? 3 তিরিকে 9। তাহলে দেখো a মানে 4, b মানে 6, c মানে 9, অর্থাৎ আমরা যদি এখন অ্যান্সারটা করে ফেলি a অনুপাত c সমান যদি লিখি, সুতরাং a অনুপাত c ইকুয়াল, তাহলে এর মান কিন্তু 4 অনুপাত c এর মান কিন্তু 9, অর্থাৎ 4 অনুপাত 9। এটা কিন্তু এই অঙ্কের সমাধান। ধন্যবাদ।